নমস্কার বন্ধুরা, আমার নতুন দিগন্ত চ্যানেলে সব বন্ধুদের স্বাগত ও অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আজ আমি রান্না করব পনির। এই পনিরটা খেতে আমাদের খুব ভালো লাগে, আমরা সবাই খুব পছন্দ করি। এই পনির ভাত, রুটি সব কিছু দিয়েই খাওয়া যাবে। পনিরটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। পনির ভাজতে কিন্তু সময় লাগে না, একটু উল্টাতে দেরি করলেই লাল হয়ে যায়। বাকি পনিরগুলো ভেজে নিচ্ছি। এই পনিরটা উল্টাতে দেরি করেছি আর একটু কড়া হয়ে গেল। যাই হোক, তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি, নাহলে আরো বেশি পুড়ে যাবে। জিরে ফোড়ন দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হলে বাটা মশলাগুলো দিয়ে দেবো। মশলা বলতে জিরে, ধনে, আদা, শুকনো লঙ্কা এগুলোই দিলাম। নুন হলুদ এর মধ্যে রেডি করে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে ভাজা আলুগুলো দিয়ে দেব। আলুটা আগের থেকেই ভেজে নিয়েছিলাম। আর এই ভাজা আলুগুলো দেওয়ার পর একটু সুন্দর করে কষে নেব, যাতে খেতে টেস্ট হয়। জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটতে দেবো। ফোটার পর পনিরগুলো দিয়ে দেবো। পনিরটা দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য, অর্ধেক সিদ্ধ হয়ে আছে, আর একটু সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ সময় ধরে ফোটাতে হবে। আলুটা সিদ্ধ হয়ে গেলে মোটামুটি পনিরটাও হয়ে যাবে। পনির প্রায় হয়ে এসছে। পছন্দ হলে গরম মশলা দেওয়া যেতে পারে। আজ পুঁই শাকটা খুব সহজে করে নিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে সব সবজি একসঙ্গে বসিয়ে দিয়েছি। একটু মিষ্টি, নুন, লঙ্কা, হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে পুঁই শাকটা রেডি করে নিলাম।